চাচা যান হুজুর কেবলা এমন করে তার জবান থেকে শুনেছি বাবা ওই 21, 22, 23 এমন করে সালে সাবা ওই 3 দিনে তিনার মনের একটু শখ মনের আশা যেমন করে মক্কা মদিনার মানুষদেরকে মক্কা মদিনার লোকেরা যেমন লক্ষ লক্ষ টাকা খরচা করে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় তিনার মনে একটু শখ আমার দাদা পীরের ভক্ত মুহিব্বিন মুরিদ মুতাকিনদের জন্য একটু তেমন ভাবে ইফতারের ব্যবস্থা করব জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা তরুণেরা তো চাচা যান হুজুর তিনি একদিনে তিনি বাজেট রেখেছেন 22 লক্ষ টাকা এমন করে ইফতার সেহরি 3 দিনের বাজেট আপনার কম বেশি 66 লক্ষ টাকা মানে 6.6 মিলিয়ন টাকা জোরে বলুন সুবহানাল্লাহ কত 6.6 মিলিয়ন মানে 66 লাখ টাকা বুঝলেন এই নওজোয়ান তরুণেরা আমার মায়েরা বোনেরা ওই পুরপুরা জমিনে বাবা ইসালে সাহাবে এমন করে অনেক হুজুররা ইফতার দেবে বাবা সমস্ত হুজুররা তারা ইফতার দেবে এমন করে তোহা চাচা যান হুজুর তিনিও সেখানে ইফতার দেবেন পীর আল্লামা মেহরাব সিদ্দিকী হুজুর তিনিও সেখানে ইফতার দিবেন এমন করে সমস্ত হুজুরেরা পীর আল্লামা এমন করে ইব্রাহিম সিদ্দিকী হুজুর পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর তিনারা সবাই ইফতার দেবেন সবাই লক্ষ লক্ষ টাকার বাজেট রেখেছে দাদা পীরের ভক্ত মুরিদদের ইফতার দেওয়ার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এই নওজোয়ান তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা ওই পুরপুরার জমিনে আল্লাহর একজন ওলি বান্দার কথা আপনার বলি আল্লাহ পাকের হাবিবের এমন করে হুজুর কিবলার সঙ্গে 7 থেকে 8 বার আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়েছে এটা তো তাওজেরের কথা না এটা আমার কথা আমি ভালোবাসি বলে বলছি তাদের মুখে একেবারে চুনকালি ঠিক না বেঠি সমস্ত হুজুরদের দরবারে আপনার মানে ইফতারের ব্যবস্থা কোন রকম ভাবে যে খেতে পাবো না কিনে খেতে হবে এরকম ভাববেন না ঠিক বলছি না ভুল বলছি আপনি নলেজ সিটিতে যাবেন ভাইজানের ওখানে ওখানে ইফতারের ব্যবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ সব মহব্বতের মানুষ বুঝলেন তো ওই জমিনে আপনি ওমর হুজুরের বাড়ি যাবেন ভাইজানের বাড়ি যাবেন নলেজ সিটিতে যাবেন ইব্রাহিম হুজুরের বাড়ি যাবেন তোয়া চাচাজান হুজুরের বাড়ি যেখানেই যাবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের মানে ওনাদের নিয়ত রয়েছে আবার আল্লাহ কিসমতে যা রাখবে সেটা তো আল্লাহই ভালো জানে তিনাদের পানি আর খেজুর দিয়ে ছেড়ে দেবেন না ওনাদের মনে এরকম আশা নেই পর্যাপ্ত পরিমাণ যাতে করে মানুষের মনটা শান্তি হয় দাদা পীরের ভক্তদের মহব্বতে ভালোবাসা সবার জন্য তারা মানে দেওয়ার জন্য তারা পরিস্থিতি রেখেছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিক যে কথা বলছিলাম আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে হবে কি গো ফুরফুরা শরীফের হুজুর কেবলাগণ যারা এখনো জিন্দা রয়েছে কি গো তাদেরকে আমার নবীর সঙ্গে সম্পর্ক নাই আছে তো নাকি ফুরফুরা দরবার শরীফে যাতায়াত করবে কেন ওই জমিনে আজও আল্লাহর হাক্কানি ওলি বান্দা মাহবুব বান্দা রয়েছে বুঝে আসছে কথা তাদের চাল চলন হয়তো আমরা হিসাব করে দেখলে হয়তো কিছু কিছু জিনিস হয়তো ভুল মনে হতে পারে ওটা আমাদের নজরে ভুল মনে হতে পারে ঠিক আছে কিন্তু হাকিকাতে ওনারা কুরাইশ বংশের মানুষ ওনাদের বিরুদ্ধে কথা বলতে গেলে একটু ভেবে চিন্তে বলতে হবে ঠিক না বেটি অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে অতি ভক্তি করতে যায় অতি ভক্তি মানে কি দেখা যাচ্ছে কেউ মানে একটা এক্সাম্পল হিসেবে বলছি দেখা যাচ্ছে কেউ মানে ত হুজুরকে ধরেন কেউ ভালোবাসে অতি ভক্তি দেখাতে গিয়ে দেখা যাচ্ছে সে আর ত হুজুরের ভালোবাসা দেখাতে গিয়ে অন্য হুজুরকে গালি দিচ্ছে আবার দেখা যাচ্ছে কেউ নওশাদ ভাইকে ভালোবাসে কেউ আব্বাস ভাইকে ভালোবাসে কেউ ইব্রাহিম হুজুরকে ভালোবাসে দেখা যাচ্ছে ভালোবাসা দেখাতে গিয়ে দেখা যাচ্ছে আবার ত হুজুরকে গালি দিচ্ছে কি গো এইগুলো খারাপ না ভালো আমরা তো মানে কুঁয়োর ব্যাং অত সব ফটর ফটর করার তো আমাদের দরকার নেই ওরা যা করছে একসঙ্গে ওরা একই রক্তের মানুষ ভুল বোঝাবুঝি হয়ে গেল ভাই ক্ষমা করে দেবে
ঠিক না বেটি? আপনি যদি ক্ষমা চাওয়ার সুযোগ না পান তখন কি হবে? আমার আপনার উপায়। সেই জন্য ওই বংশ নিয়ে আমাদের কিছু বলার দরকার নেই। যদি রাজনৈতিক ভাবে কোনো যদি ডিবেট থাকে, আপনি চুপি চুপি যাকে পছন্দ করেন ভোট দেন, সেটা আপনার ব্যাপার। গালিটা দিতে যাবেন না, কারণ ওদের সম্পর্ক আমাদের দুনিয়ার সম্পর্ক ভাবলে হবে না। ও সম্পর্ক আমাদের ভাবতে হবে ওটা আখিরাতের সম্পর্ক, আখিরাতের রাস্তার সম্পর্ক। কি গো, ঠিক বলছি না ভুল বলছি বলে? ওই সম্পর্ক যদি দুনিয়ার সম্পর্কের মতো সাধারণ সম্পর্ক মনে করে যদি গালাগালি করি, আমাদেরই ভবিষ্যৎ নষ্ট হবে। এই ঠিক না বেটি? সবাই ভালোবাসবেন, অন্তর থেকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। কারোর যদি ভালো না লাগে, কোনো কাজটা যদি ভুল মনে হয়, তার থেকে একটু দূরে সরে থাকবেন। পরিষ্কার কথা। এই কথাটা বললাম, রাগ হলো নাকি? বাফেরা নওজোয়ান তরুণেরা, প্রেমিকেরা, এই ফুরফুরা জমিন, আল্লাহ ওই জমিনের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন বাবা। আজ আমাদের ইমানের কমজোরির কারণে ওই ফুরফুরাকে আর তেমন ভাবে আমরা চিনতে পারি না। ওই ফুরফুরা জমিনকে আর তেমন গুরুত্ব আমরা দিতে চাই না। কিন্তু যারা ফুরফুরার মর্যাদা বুঝেছিল, তারা ফুরফুরাকে তারা সম্মান করেছিল। এই যুবকেরা, তরুণেরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফুরফুরা জমিনে যখনই তিনি যেতেন, তিনি জুতোটা খুলে ফুরফুরা জমিনে তিনি যেতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কদিন পরে দিনা দরবারে ইসালে সওয়াব, সেখানে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই যাব, আপনারাও যাবেন। এই যুবকেরা, তরুণেরা, ওই বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তিনার এত ইলম আমার আল্লাহ পাক দিয়েছিলেন বাবা। তিনি ইলমে লাদুন্নি প্রাপ্ত একজন মানুষ। এই ইলমে লাদুন্নি, যেটা আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে, আর এই জ্ঞানটা তিনি কার মাধ্যমে পেয়েছিলেন? আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে পেয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি ডান হাতে কলম ধরে লিখতেন, আবার বাম পৃষ্ঠায় বাম হাতে কলম ধরে লিখতেন। এমন করে দুই হাত দিয়ে লেখা চালু করে দিতেন। আল্লাহর কি কুদরত, আল্লাহ পাকের কি কারিশমা। বসিরহাটের হুজুরে যখন ডান হাতের লেখা যখন শেষ হয়ে যেত, তারপরের লাইন যখন বাম সাইডে দেখতেন, অটোমেটিক এমন করে লাইন মিলে গিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি আল্লাহ বড় আলেম বান্দা ছিলেন। কলকাতার ইউনিভার্সিটিতে এমন করে কলকাতায় পড়াশোনা করেছিলেন বাবা। তরুণেরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই কলকাতা জমিনে তিনি যখন পড়াশোনা করতেন বাবা, সেই সময় ওই মাদ্রাসায় এমন করে অনেক জিনের বাচ্চারা পড়াশোনা করত। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি জিনেদের সঙ্গে পরীক্ষা দিয়েও তিনি ফার্স্ট হয়ে যেতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কাদের সঙ্গে? এই কাদের সঙ্গে? জেনের সঙ্গে। জেনেরা যদি বই নিয়ে এসে দেখে, কারুর দেখার ক্ষমতা আছে? জেনেরা যদি বই নিয়ে এসে টুকলি করে, কেউ জানতে পারবে? কিন্তু তাদের সঙ্গে পরীক্ষায় বসে আল্লামা তিনি সব থেকে শ্রেষ্ঠ নাম্বার পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, বসিরহাটের বড় মাওলানা তিনি
তিনি পরীক্ষা দিয়েছেন, আর জিনের বাচ্চারা তারাও পরীক্ষা দিয়েছে। তারা টুকলি করে হোক যাই করে হোক পরীক্ষা দিয়েছে। আর বসিরহাটের বড় মাওলানা তিনি পরীক্ষা দিয়েছে আমার আল্লাহ পাকের কুদরতি সাহায্যে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা, সেই বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাবা এই ফুরফুরা জমিনে যেতেন, তিনি পায়েতে জুতো রাখতেন না, কারণ ওই জমিনে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রয়েছে। বসিরহাটের হুজুর দাদা হুজুরকে তিনি ভালোবাসতেন, দাদা হুজুরকে তিনি মহব্বত করতেন, প্রেম করতেন। আমার দাদা হুজুরের খাতিরে তিনি এমন করে জুতো পরে যেতেন না। আরো যারা খলিফা ছিল তারা যখন ওই ফুরফুরা জমিনে যেতেন, তারা আদবের সহিত ওই ফুরফুরা জমিনে তারা যেতেন। কিন্তু আজ আমরা ওই ফুরফুরা জমিনে গিয়ে আজ আমাদের ছেলেরা একটু সুযোগ পেলে সিগারেট টানে কি টানে না, একটু সুযোগ পেলে ভিমাল গুটকা এমন করে তেরেঙ্গা মুসাফির খাই কি খাই না। যুবকেরা ওই ফুরফুরা জমিনে যায়, দাদা পীরের মহব্বত ভালোবাসা দেখাতে যায়, কিন্তু এই জমিনে গিয়ে দাদা পীরের ওখানে গিয়ে নামাজ তারা পড়ে না, আছে না নাই। আবার যখন বাড়িতে ফিরে, বাড়িতে ফেরার পথে কোথাও গাড়ি যদি হোল্ড করে দেয়, কোথাও গাড়ি যদি রাখে, অনেক ছেলে রয়েছে পেশাব করে পানি নেয় না, আছে না নাই। পেশাব করে পানি নেয় না, বিড়ি খাচ্ছে, এমন করে গুটকা খাচ্ছে, ভিমাল খাচ্ছে, তেরেঙ্গা খাচ্ছে। আবার তারা কি বলছে, আমরা ফুরফুরা মানি, দাদা হুজুরকে মানি। কেউ দাবি করছে, ঠিক না বেটি, যে তাই বলে যে ওরা খারিজ হয়ে গিয়েছে, ফুরফুরা দল থেকে বাইর হয়ে গিয়েছে, আমি সেটা বলছি না। আমরা বলছি আমাদের দিলের, আমাদের কলবের পরিস্থিতির কথা আমি বলতে চাইছি। তারাও ভালোবেসে ফুরফুরায় গিয়েছে, আদব ইস্তেকবালের সহিত গিয়েছে, আমরাও ভালোবেসে ফুরফুরায় যাই, কিন্তু আমাদের যাওয়াটা আর আল্লামা রুহুল আমিন হুজুরের যাওয়ার মতো হয় না, ঠিক না বেটি? ডক্টর শহীদুল্লাহর মতো যাওয়া আমাদের হয় না, আমরা আমাদের মতোই যাই। ডিজিটাল ভাবে আমরা চলি, ডিজিটাল পছন্দ করি, সেই রকম ভাবেই আমরা ফুরফুরা জমিনে যাই, ঠিক না বেটি? বাপেরা, নওজোয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, ওই ফুরফুরা জমিন আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ওই ফুরফুরাই ছিল বাবা, ফুরফুরা শরীফ ছিল না বাবা। আমার মুজাদ্দিদুজ জামান ওই ফুরফুরা জমিনে তিনি ছিলেন বাবা, ওই ফুরফুরায় তিনি বাবা বসবাস করতেন। লোকেরা তরুণেরা, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি 1 তারিখে ফুরফুরা রিসালে সওয়াব 21-22 সালে সবে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি রয়েছেন বাবা। আর বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর রয়েছেন, আর দাদা হুজুরের খলিফা মুহিব্বিন মুরিদ মুতাকিদিন রয়েছে বাবা। এই লোকেরা তরুণেরা ওই 5 কোটি সাউনি বাবা, ওখানে আলোচনা চলছিল গো, ওখানে আমার আপনার নবী দয়ান নবী নূর নবী ওই জমিনে হাজির হয়েছিলেন। আল্লাহ নবী যখন তিনি মক্কায় আসলেন, মক্কাটা মক্কা শরীফ হয়ে গেল। আল্লাহ নবী যখন তিনি মক্কা থেকে মদিনা জমিনে যখন আমার নবী চলে গেলে, মদিনাকে মানুষ চিনত না, এসরি বলে ডাকতো, মদিনাকে মানুষ চিনত না। আমার নবী পাকের কদম যখন ওই মদিনা জমিনে পড়েছে, ওই মদিনাটার মদিনা নয়, ওই মদিনাটা মদিনা শরীফ হয়ে গিয়েছে। এই লোকেরা তরুণেরা
আমার নবী পাক যেখানে যেখানে হাজিরা দিয়েছিলেন বাবা, ওই জায়গাগুলো আর সাধারণ জায়গা নয় বাবা। এমন করে ঘটিয়ালি শরীফ, বাকুল শরীফ, সেরহাইন শরীফ, এমন করে বসিরহাট দরবার শরীফ, লোকেরা তরুণেরা এমন করে ফুরফুরা শরীফ, আমার নবী পাকের কদম মুবারকের ওসিলায় ওই ফুরফুরা ওই জমিনটাকে আমার আল্লাহ পাক ফুরফুরা শরীফ বানিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে আল্লাহ ওই জমিনটাকে ফুরফুরা বানিয়ে দিলেন, ফুরফুরা শরীফ বানিয়ে দিলেন। ওই জমিনে গিয়ে কি বেয়াদবি করা যাবে? হ্যাঁ, বেয়াদবি করা যাবে না। ওই জমিনে গিয়ে কোনো নেশা দ্রব্য পান করা যাবে না, খাওয়া যাবে না। বুঝে আসছে কথা? ওটা হলো পবিত্র জমিন। ওই জমিনে যারা আদব বজায় রেখে যারা ফুরফুরা শরীফের জমিনে ঘোরাফেরা করে, আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ তাওয়াজ্জু আমার আল্লাহ নসিব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ওই দরবার গুরুত্বপূর্ণ দরবার। বুঝে আসছে কথা? কার কোন ওসিলায় আল্লাহ ক্ষমা করে দেবে সেটা তো আল্লাহই জানে। আমরা বলতে পারবো? সেটা আল্লাহই জানে, আমাদের কোনো বলার ক্ষমতা নাই। ওই জমিনে আজও আল্লাহর কত জিন্দা ওলি রয়েছে বাবা, আমরা তাদের চিনতে পারিনি। ঠিক না বেটা? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, ওই ফুরফুরা জমিনে আল্লাহর অনেক মাহবুব বান্দা রয়েছে। ওই ফুরফুরা জমিনে আল্লাহর অনেক পেয়ারা বান্দা রয়েছে। আমরা তাদেরকে চিনতে পারি না বাবা। এই হায়াতে জিন্দেগিতে আল্লাহর অনেক ওলি বান্দা তারা এখনো জীবিত রয়েছে বাবা, কিন্তু তাদের কথা আমাদের বলার মতো কোনো পরিস্থিতি নাই। কারণ বাবা বললে আমাদের মুখটা রুখে দেয়। এই বুঝে আসছে? জিন্দা ওলিদের কারামতি বলা মানে নিষিদ্ধ আছে, বুঝলে? তবে কিছু কিছু কারামতি সেগুলো বলা যায়। বুঝে আসে কথা? আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই ফুরফুরা জমিনে আল্লাহর অনেক পেয়ারা মাহবুব বান্দা ওলি, জিন্দা ওলি রয়েছে বাবা। হায়াতে জিন্দেগিতে আমরা অত চিনতে না পারলেও তিনারা যখন ইন্তেকাল করে যান, তিনারা যখন পরদা নিয়ে চলে যান, সেই সময় অনেক আলেম উলামা জবান থেকে আমরা জানতে পারি কি পারি না? এই পারি তো নাকি? কদিন আগে আমার কালিমুল্লাহ হুজুর চলে গেলেন বাবা। ওই কালিমুল্লাহ হুজুর কাফনের ভেতর থেকে বাবা আওয়াজ দিচ্ছে, তোমরা ফটো তোলো না। অনেক আলেমের জবান থেকে শুনেছি কি শুনিনি? কালিমুল্লাহ হুজুর ইন্তেকালের আগে বলেছিল, বাবা এই গেটটা ভেঙে আরো চওড়া করে দাও, তা না হলে আমার শরীরটা বাহির হবে না। কি ও শুনে গেছি কি শুনিনি? আবার কয়েক বছর আগে আপনারা এমন করে রিসেন্টলি ওই ফুরফুরা জমিনে আল্লাহর একজন ওলি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, তিনার কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু ছড়াচ্ছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কবর থেকে জান্নাতি খুশবু তো ছড়াবে, কিন্তু যারা ওয়াহাবি মোল্লা, যারা ভণ্ড ফিতনাবাজ মোল্লা, তারা এমন করে বলে বেরিয়েছে, হয়তো কেউ সেখানে আতর ফেলে দিয়েছে হুজুরের কেরামতি প্রকাশ করার জন্য। জোরে বলো নাউজুবিল্লাহ। এই কথাও এসেছে যে কেরামতি প্রকাশ করার জন্য আতর ফেলে দিয়েছে, আর দিয়ে লোককে শোকাচ্ছে, এই দেখ 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 হুজুরের কবর থেকে খুশবু ছড়ছে। কি গো, ওলি আউলিয়াদের কবরে খুশবু ছুটতেই পারে? আমরা তো জানি
কেরামতি কোনো পীর সাহেব দেখায় না, দেখানোর ক্ষমতা নেই। কেরামতি দেখায় কে? আল্লাহ পীরের মাধ্যমে দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কোনো পীর সাহেব হুজুর বসে থাকে যে আমি একটা কেরামতি দেখাবো, হঠাৎ করে আমি উড়ে যাবো এখান থেকে, ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ যখন মনে করবে যে না, ও হুজুরের এখান থেকে উড়ে যাওয়ার প্রয়োজন আছে, এতে করে সমাজের মানুষ দেখা যাচ্ছে তার উপরে প্রভাবিত হবে, তার কথায় হয়তো সমাজের মানুষ হয়তো প্রভাবিত হয়ে হয়তো দিনদারের দিকে আসতে পারে। আল্লাহ এগুলো মানুষের হেদায়েতের জন্য আল্লাহ ওলি আউলিয়াদের দ্বারা কেরামতি জহির করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নবী আলাইহিমুস সালামদের ক্ষেত্রে আল্লাহ মুজিজা দিতেন, ঠিক না বেঠিক? মানুষেরা বুঝতো না, মানুষেরা বুঝতো না, তো মানুষরা যাতে করে নবী আলাইহিমুস সালামদের উপরে যেন প্রভাবিত হয়, তাদের দিকে যেন মানুষ ঝুঁকে যায়, তাদের আশ্চর্য অলৌকিক ঘটনা দেখে যেন মানুষ তাদের দিকে যেন মানুষের মনোনিবেশন হয়ে যায়, তাদের দিকে যেন মানুষ ধাবিত হয়। আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নবীদের মাধ্যমে আল্লাহ এমন করে মুজিজা জাহির করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেরামতি কে দেখায়? তাহলে আল্লাহ দেখায়। যখন প্রয়োজন হয় ওলিয়া আউলিয়াদের মাধ্যমে আল্লাহ দেখায়। দেখা যাচ্ছে সে কেরামতি অনেক সময় ওলিয়া আউলিয়ার জীবদ্দশায় প্রকাশ হয়ে যায়, আবার দেখা যাচ্ছে মরণের পরেও সেই কেরামতি প্রকাশ পায়, ঠিক না বেটি? যে আর হায়াতে জিন্দেগিতে কোন ওলি আউলিয়া যদি কেরামতি যদি প্রকাশ না পায়, এটা ভাববেন না, ভাবা ভুল হবে যে উনি আল্লাহর ওলি না। যদি আল্লাহর ওলি হতো একটা কোন কেরামতি জহির করত, ঠিক না বেটি? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাক ওই ফুরফুরা জমিনে মুজাদ্দিদুজ জামানকে পাঠিয়েছিলেন বাবা। আল্লাহর ওলি দাদা হুজুরের নিজাতে প্রতিষ্ঠিত বাবা 21, 22, 23 সালে সওয়াব, আর ওই সালে সওয়াবকে সমর্থন করেছিলেন স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা, তরুণেরা, এই বছরে ওই সালে সওয়াব আপনার মাহে রমজানেতে পড়েছে। 5, 6, 7 রমজান এমন করে ইসালে সওয়াব বাবা পড়েছে। এই রমজান মাসে ইসালে সওয়াব আমার জীবদ্দশায় আমি এই প্রথমবার দেখছি বাবা। এই রমজান মাসে ইসালে সওয়াব, ওই ইসালে সওয়াবের সময় বাবা দাদা পীরের লক্ষ লক্ষ এমন করে প্রেমিক ভক্তরা, মুরিদ মুতাকিদিনেরা ওই ফুরফুরা জমিনে চলে যাবে। এই রমজান তরুণেরা, আর এই ইসালে সওয়াব এই এমন করে রমজান মাসে হবার কারণে অনেক দাদা হুজুরের বিরোধী তারা গেয়ে গেয়ে বেড়াচ্ছে, বলে বলে বেড়াচ্ছে যে ফুরফুরা এমন করে হুজুরেরা বাথরুমের পরিষেবা ঠিক দিতে পারে না, ফুরফুরার হুজুরেরা ঠিকঠাক মতো খেতে দিতে পারে না, আমাদের কাছ থেকে শুধু খেয়ে যায়, আর ওখানে গেলে ডাল আলু দিয়ে মিঠিয়ে দেয়, যদি বা গোশ দেয় এক টুকরা গোশ দেয়। এবারে যেমন করে এই রমজান মাসে তোরা যে ফুরফুরায় যাবি, ওই ফুরফুরায় হয়তো তোদের ইফতার কিনে খেতে হতে পারে। এই জোরে বলো নাউজুবিল্লাহ, জোরে বলো। কি এরা মনে হয় নাকি যে ফুরফুরায় গেলে ইফতার কিনে খেতে হবে, হুজুররা দেবে না? হ্যাঁ, এরা মনে হয়? ছি 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 ছি, এত হিংসা তাদের মনে, এত নোংরা তাদের মন মানসিকতা। এই যে আহলে সুন্নাতুল জামাত, এই দলটা আমার সেই নবীর থেকে হয়ে আসছে। আর এক এক সময় খারিজি, রাফিজি, ওয়াহাবি, আহলে হাদিস এমন করে মাঝ ভান্ডারি বিভিন্ন ফেরকা দল মতবাদ, তারা তাদের পাশায় বাঁশ ঢুকিয়ে এমন করে উঠে পড়ে লেগেছে, চেক দিয়ে উঠেছে যে এই দলটাকে মেটাতে হবে। কি আজও তারা মেটাতে পেরেছে? একটা কথা মাথায় রাখবে, যতদিন আহলে সুন্নাতুল জামাতের অনুসারী মানুষ পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহ ততদিন কিয়ামত দেবে না। আর ওয়াহাবি, খারিজি, 72 ফেরকা যারা জাহান্নামী, যতই তারা কপাল টুকুক, যতই তারা আল্লাহ আল্লাহ বলুক, তাদের আল্লাহ আল্লাহ বলায় আল্লাহ দুনিয়া রাখবে না, দুনিয়া ধ্বংস করে দেবে। আর আহলে সুন্নাতুল জামাত অনুসারী যদি আল্লাহ আল্লাহ বলে, সে নামাজ পড়ছে না পড়ুক, যাই করুক, আহলে সুন্নাতুল জামাত, কারণ তার ভিতরে আমল ঠিক না থাকলে আকীদা তার ভিতরে ঠিক রয়েছে।
ওই রকম মানুষ যদি আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ দুনিয়া কায়েম রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ান তরুণেরা, বিভাগের প্রেমিকেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, ওই ফুরফুরা জমিনে ইসালে সাহাবের কথা আপনাকে বলছি বাবা। আল্লাহর ওলিদের কথা, আল্লাহর ওলিদের জীবনের কথা আলোচনা করলে বাবা সওয়াব হয় না গুনাহ হয়? এই সওয়াব হয় না গুনাহ হয় বলে? কারণ যারা ওলি আউলিয়া তারা আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে যারা কবরে যাবে, কবরে তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। জোরে বলুন, একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। যারা আল্লাহর ওলি হয়ে যারা কবরে যাবে তাদের কোনো চিন্তা থাকবে না।